আজকে আপনাদেরকে একটা মজার গল্প বলবো আর কি। গত কদিন হলো আমি নিউজিল্যান্ডে আছি এবং এই নিউজিল্যান্ডে আসার পর থেকে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর কারণে আমার কিছু ফলোয়ার এবং ফ্রেন্ডস আছে ফেসবুকে, যারা আপনার এই কমেন্ট সেকশনে এরপরে মেসেঞ্জারে আমার বারবার বোঝানোর চেষ্টা করছেন নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের পার্থক্য কী। তো আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, নিউজিল্যান্ডের সাথে আসলে বাংলাদেশের কোনো পার্থক্য নাই। এর কারণ কি, পার্থক্য আপনি তখনই খুঁজবেন যখন একটা দেশের সাথে 20, 18 বা 15 পার্থক্য, মানে একটা দেশ 20 আর একটা দেশ 15 বা 18, তখন আপনি কম্পেয়ার করতে পারেন যে এই দেশ এই দিক থেকে ভালো নাকি এই দেশ এই দিক থেকে ভালো। এরকম আসলে বাংলাদেশের সাথে কোনো কম্পেয়ার করার কোনো সুযোগই নেই। মানে আমাদের দেশের সাথে নিউজিল্যান্ডের কীভাবে পার্থক্য আপনি খুঁজবো? আমরা যদি ওই যে গ্রামে একটা প্রবাদ আছে না, আকাশ পাতাল পার্থক্য, আসলে আমাদের আকাশ পাতাল পার্থক্যতেও নাই। আমরা যদি পাতাল থেকে আকাশের দিকে দেয় তাহলে আকাশ পুরো করে আরও উপরে উঠে দেখতে হবে আনলিমিটেড জায়গা, তারপরেও আপনি মানে শেষ করতে পারবেন না যে আমাদের সাথে ওদের কতটুকু পার্থক্য। অনেক সুন্দর ফুল। গত পরশু দিন আমি একটা মোটামুটি বড় রাস্তা পার হওয়ার জন্য মানে অনেকটুকু হাঁটলাম, কিন্তু কোনো জেব্রা ক্রসিং খুঁজে পেলাম না, ইভেন ফুট ওভার ব্রিজও নাই। আসলে পুরো নিউজিল্যান্ডেই ফুট ওভার ব্রিজ খুব কম। ওদের মানে এত সুন্দর যোগাযোগ সিস্টেম, মানে যেখানে যেখানে দরকার ওরা দিয়ে রেখেছে পারাপার জায়গাটা। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি যখন রাস্তা পার হওয়ার জন্য আমি জাস্ট শুধু দাঁড়াইছি, ওই দূর থেকে কিছু গাড়ি আসতেছিল, ওরা বুঝতে পারছে যে আমি রাস্তাটা পার হব, ওরা সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড়ায় গেছে আর কি। ওরা নিজেরা স্ট্যান্ড মানে অনেক দূর থেকে দাঁড়ায় গেছে, ইভেন আমাকে ইশারা করছে যেন আমি রাস্তাটা পার হই, তারপরে তারা যাবে। তো এই যে একটা পার্থক্য আপনাকে আমি বললাম, এটা বাংলাদেশে পাবেন নাকি আমি নিজে রাস্তায় যেয়ে দাঁড়াবো, কখন গাড়ি ফাঁকা হবে তখন আমি রাস্তা পার হব? বাংলাদেশে আমরা যেরকম রাস্তা পার হওয়ার জন্য গাড়ি আসছে না না এগুলো খেয়াল করিনি, আমরা হাতটা উপরের দিকে দিয়ে রাস্তা মাপা শুরু করে দেয়। এই জিনিসটা এখানে কিন্তু কেউ করে না। এখানে যেরকম বাংলাদেশি আসলেও নিয়ম মানার চেষ্টা করে, আবার এই দেশের মানুষজন এত ভালো যে আপনি আপনার দরকারটা তারা আসলে বুঝতে পারে, মানে আপনাকে হেল্প করতে পারলে তারা প্লেজার, তারা খুশি হয়ে যায়। যদি হেল্প না করতে পারে আমার কাছে মনে হয় একটু আপসেট থাকে। তো যাই হোক, এই জিনিসটা তো আপনি বাংলাদেশে পাবেন না। না আমরা ভালো না গাড়ি চালক ভালো, কোনো কিছুই না। কিন্তু আমরাই, যেমন আমি দুবাইতেও গিয়েছি, দুবাইতে লাস্ট ইয়ার যখন গিয়েছিলাম, দুবাইতে তো প্রচুর বাংলাদেশি থাকে, ওখানে কিন্তু সবাই নিয়ম মানে, কিন্তু এই লোকগুলোই যখন বাংলাদেশে ফিরবে তখন আর নিয়ম মানবে না। দুটা টপ এই লোকগুলোই তখন আর নিয়ম মানবে না। তো যেটাই হোক, এটা হচ্ছে আমাদের মানসিকতা এবং আমাদের সরকারেরও ব্যর্থতা আছে আমি বলবো, কারণ আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। কিন্তু আমরা যখনই উন্নত দেশে যাবো সে দেশে আইনও আছে, আইনের প্রয়োগও আছে, যার কারণে ওই দেশে মানুষ সভ্যতার সাথে বসবাস করে, যেইটা বাংলাদেশে না। এটা হচ্ছে মূল মেসেজ। আশা করি হয়তো যারা বোঝার বুঝে ফেলছেন। ধন্যবাদ।